যার অন্তরে রাসূলুল্লাহর মুহাব্বত আছে, আজমত আছে, শানে মুবারকা আছে, রাসূলুল্লাহর ইজ্জত আর সম্মান যার ভিতরে আছে, সে সিজদা করবে জমিনে, আর সেই সিজদা আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যাবে। বড় করে বলুন। তাহলে নামাজ ওই বান্দা, যে বান্দার নামাজি, সে বান্দার অন্তরে যদি রাসূল পাকের ইজ্জত আর সম্মান, তাজিম তাকরিম থাকে, ওই বান্দা জমিনে সিজদা করবে, এটা জমিন হবে না, জমিন থাকবে না, সেটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যাবে। তাহলে আল্লাহর কুদরতি কদমে সিজদা করার দরকার আছে কি নেই? কিভাবে করবেন? ফজর মিস হয়ে যায়, জোহর মিস হয়ে যায়, আসর মিস হয়ে যায়, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আলা আদুল্লুকুম, এরা আমার সাহাবী, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানাবো না যেই জিনিস জানলে তোমাদের ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যেই তিনটি গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন এবং তোমাদের দারাজাতকে বুলন্দ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বললেন, সাহাবীরা বললেন, ক্বালু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাদেরকে বলবেন। সাহাবী উত্তরে আল্লাহর হাবিব বললেন, ক্বালা ইসবাগুল উদু আলা মাকারিহি, এ আমার সাহাবী কষ্ট হওয়া সত্ত্বেও বেশি বেশি পবিত্রতা অর্জন করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি পবিত্র থাকবে, ওযু করবে, এর মাধ্যমে তোমার দারাজাত বুলন্দ হয়ে যাবে। আমার উম্মতেরা শোনো, যে বান্দা নামাজের হেফাজত করবে, ওই নামাজ তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য দলিল হবে, ওই নামাজ কিয়ামতের ময়দানে তাকে নাজাতের উসিলা বানাই দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর হাবিব নামাজের ব্যাপারে আরো বহু আলোচনা করেছেন। বন্ধুরা আমার, কোরআনে কারিমে আল্লাহ বলেছেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, যে বান্দা দিন এবং রাতের নামাজের হেফাজত করবে। আমাদের গুনাহ হয়ে যায়, নাফরমান আমরা করি, গুনাহ করি, অন্যায় করি, জুলুম করি, ব্যভিচার করি, জিনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তওবা করার পরে যে বান্দা আমি রবের কদমের মধ্যে সিজদা করে, ভালো কাজগুলি করে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, বান্দার এই ভালো ইবাদতের বদৌলতে তার জীবন ভরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক হাদিসে মুবারকার মধ্যে বলেছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। বড় করে বলুন আল্লাহু আকবার। রাসূল করিম বলেছেন, ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি, ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। কয়টি বলুন? পাঁচটি। গোটা কিয়ামত পর্যন্ত এই পাঁচটি জিনিসের উপর ভর করে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে। এর মধ্যে ঈমান, সর্বপ্রথম ব্যক্তিকে ঈমান আনতে হবে। ঈমান আনয়ন করার পরে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ব্যক্তি ইসলাম কবুল করার পরে নামাজের পায়বন্দী হয়ে যাবে। নামাজ আদায় করতে হবে। সেই নামাজের সাথে আমাদের সাথে সম্পর্ক অনেক দূরে, ঠিক কিনা? কষ্ট লাগে। এই কথাগুলি আমাদেরকে আনা হয়েছে আপনাদেরকে এগুলো বলার জন্য। কেমন একটি ইবাদত যেটা ইসলামের খুঁটি। রাসূল করিম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আস-সালাতু ইমামুদ্দিন। এমনি ভাবে রাসূল পাক বারবার বলেছেন নামাজের কথা। আল্লাহর হাবিব যখন একেবারে শেষ পর্যায়ে, রাসূল করিম ওই অবস্থায় লাঠি বর দিয়ে এসে নামাজের মধ্যে শামিল হয়ে গেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা কিন্তু সেগুলা থেকে অনেক দূরে। সামান্য সর্দি জ্বর হলে মসজিদে যাই না, মসজিদ খালি হয়ে যায়। মসজিদের জায়গা, মসজিদের ইমাম নিয়ে কিলাকিলি করে আমরা মুসল্লিরা ইমামের সমালোচনা করি, কিন্তু আসলে মসজিদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক নাই। কথা বাস্তব কিনা? আপনারা কি রাগ হচ্ছেন, মনে কষ্ট নিচ্ছেন? এগুলা বললে এগুলো বাস্তব কিনা বাবা? কথাগুলো বাস্তব কিনা? দেখুন আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নামাজের জন্য কেমন কোরবানি দিয়েছেন। এমন নামাজ রাসূল করিম হাদিসে পাকের মধ্যে বলেছেন,
ওই নামাজের হিসাব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার আমার কাছ থেকে গ্রহণ করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সলুহা সাইরু আমালিহি। আল্লাহ তাআলা যখন বান্দার কাছ থেকে হাসরের ময়দানে হিসাব গ্রহণ করবেন, ওই সময় রোজার হিসাব নয়, যাকাতের হিসাব নয়, আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। সেই নামাজের হিসাব যার সহজ, ফাইন সলুহা সাইরু আমালিহি, যে নামাজের হিসাব মহান রবকে দিতে পারবে, আল্লাহ বলেছেন তার সকল হিসাবগুলি সহজ হয়ে যাবে। ওয়াইন ফাসাদা সাইরু আমালিহি, আর যে নামাজের হিসাব দিতে পারবে না তার সকল হিসাব বরবাদ হয়ে যাবে। তাহলে সর্বপ্রথম হাসরের ময়দানে কিসের হিসাব নেওয়া হবে? বড় থাকলে এই দিক দিয়ে বলুন, আপনারা আগে বলুন, আল্লাহ তাআলা কিসের হিসাব নেবেন? মাশাআল্লাহ, আপনারা চুপ থাকেন, আপনারা বলুন কিসের হিসাব? এবার সকলে জোরে সোরে বলে আল্লাহ কিসের হিসাব নেবেন? এই কথাটা আমরা আজকে মাহফিল থেকে নিয়ে যাব, যে নামাজের হিসাব আল্লাহ নেবেন। এই নামাজের হিসাবটুকুন যদি আল্লাহ নেন আমার কাছ থেকে, আমি কি আল্লাহর দরবার সঠিকভাবে দিতে পারবো? অন্ততপক্ষে আমি মনে হয় না দিতে পারবো, কিন্তু আমাকে চেষ্টা করে যেতে হবে, ঠিক কিনা বাবা? আল্লাহ তো হিসাব নিলে বান্দা হিসাব দিতে পারবে না। আল্লাহ বলেন, বান্দা নামাজ কেমন গুরুত্ব, নামাজ কেমন একটা বড় ইবাদত, নামাজের ইবাদতটা কেমন? নিশ্চয় নামাজ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদত তোমাকে সমস্ত খারাপ কাজ, সমস্ত অন্যায়, সমস্ত জুলুম, সমস্ত ফাহেশা কাজ থেকে নামাজ তোমাকে বিরত রাখবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ গো, নামাজ পড়ি কিন্তু গুনাহ থেকে বিরত থাকতে পারি না, ঠিক কি না? এজন্য নামাজ ছাড়া যাবে না। আল্লাহর হাবিবের একজন সাহাবী রহমতের নবীর দরবারে আসলেন, মদিনার নবীর দরবারে এসে নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আবার আল্লাহর হাবিবের দরবারে সাহাবী আবার গুনার মধ্যে যুক্ত হয়ে গেলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতের নবী, আপনি বলেছেন নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আপনার সাহাবী নামাজ পড়ে তারপর গুনাহ করে। আল্লাহর হাবিব বলছেন, যেদিন নামাজ পড়তে পড়তে এমন একটি সময় চলে আসবে, ওই সময় অটোমেটিক বান্দাকে আল্লাহ মুক্ত করে নেবেন। জোরে করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা কেমন দাবি ছিলেন? আল্লাহর নবীর সাহাবীরা বড় দামওয়ালা, আজমতওয়ালা, শানওয়ালা সাহাবী। দুনিয়ার মানুষের চাইতে আমরা যারা এই যুগের মধ্যে আছি, আজ থেকে 1400 বছর আগে আল্লাহর যত নবীর ছিলেন, যত সাহাবায়ে কেরাম ছিলেন, শুহাদা ইসলাম ছিলেন, সমস্ত নবীর অনুসারীগণ কোনো দিনের জন্য নামাজ ছাড়া নাই। তারা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়েছে, সমস্ত কিছু ত্যাগ করেছে, তারপরেও এক মুহূর্তের জন্য আল্লাহর বিধান নামাজ তারা ছাড়ে নাই, ঠিক কিনা বলুন? আজকে আমরা বিভিন্ন বাহানার জন্য নামাজ ছেড়ে দেই। যদি বলি ভাই আপনি কেন নামাজ পড়েন না, বলে হুজুর রিকশা চালাই, শরীরটা পাক থাকে না। আপনি কেন নামাজ পড়েন না, বলে হুজুর বিভিন্ন কাজের মধ্যে থাকি, নামাজ পড়ার সুযোগ হয় না। আছে কি নেই? বলুন আছে কি নেই? দেখুন, রহমতের নবীর একজন সাহাবা হযরতে আব্দুল্লাহ আনসারী বড় জলিল কদর সাহাবী ছিলেন, কষ্টের জীবন কাটিয়েছেন। রহমতের নবীর পিছনে, নবুয়তের পিছনে নামাজ আদায় করতেন, আসতেন সবার শেষে, নামাজটুকুন পড়ে আবার সবার আগে চলে যাইতেন। নবীর সাহাবীরা বললেন, ওগো আল্লাহর নবী, আপনার আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে সবার শেষে আবার সবার আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। রহমতের নবী গো, আপনি বলেছেন মুনাফিক মসজিদের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। মসজিদে যখন প্রবেশ করে কখন নামাজ শেষ হবে, কখন নামাজ শেষ হবে, মসজিদ থেকে বের হওয়ার জন্য মুনাফিক তাড়াহুড়া করে। এখনো দেখা যায় আমাদের সমাজে
কিছু মুসল্লি আছে 5 ওয়াক্তের, আর কিছু মুসল্লি আছে 2 ওয়াক্তের, আর কিছু মুসল্লি আছে সপ্তাহে একদিন, আছে কি নাই? ওই মুসল্লিরা সপ্তাহে জুমার দিন আসে, আসার পরে সারাক্ষণ শুধু গড়ির দিকে তাকায় আর হুজুরের দিকে তাকায়। হুজুর কি ইশারা করে, হুজুর সময় শেষ, সময় কি আছে কি না? আব্বা কর না, আসেনি? আসছে সবার শেষে, আর আসি গড়ির দিকে তাকায়, হুজুর শেষ করো না, সময় তো শেষ। বিয়ের দাওয়াত, যত দাওয়াত আছে শুধু শুক্রবারে পড়ে। বিয়ের দাওয়াত আছে, এই দাওয়াত সেই দাওয়াত, অমুক দাওয়াত তমুক দাওয়াত। হুজুর যেদিন ভালো কথাও বলে, তারপরে মুসল্লির ভালো লাগে না। এইরকম কিছু মুসল্লি আমাদের সমাজে আছে কি নেই? এই ফানিওয়ালা গ্রামে না থাকতে পারে, কিন্তু বহু জায়গার মধ্যে আছে, এটা আমরা দেখেছি। দেখুন, সাহাবারা আরজি করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আব্দুল্লাহ আনসারী নামাজ আদায় করে সবার শেষে আবার নামাজ শেষ করে দ্রুতভাবে চলে যায়। নবী গো, আমাদের মনে হয় আব্দুল্লাহ আনসারী কি মুনাফিক হয়ে গেছে কিনা? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা রে আমার, কোন ব্যক্তি সম্পর্কে সঠিক তথ্য না জেনে তার সমালোচনা করা যায় না, ঠিক কিনা বলুন? রহমতের নবী চুপ করে দিলেন। সাহাবীরা আমার, বেশি কথা তোমরা বলবা না, আসো। আব্দুল্লাহ আনসারী আসরের নামাজে আসলে আমি রাসূল তাকে জিজ্ঞেস করব, এ আব্দুল্লাহ, কোন নামাজ তোমাকে কষ্ট দিয়েছে? কোন কারণে তুমি নামাজটুকুন ছেড়ে দাও? জানতে চাই। এই কথাটা রাসূল পাক জিজ্ঞেস করবেন। আসরের নামাজের অপেক্ষায় আছেন, নামাজের অপেক্ষায় আছেন, নামাজের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যায়। আব্দুল্লাহ আনসারী অপেক্ষায় আল্লাহর হাবিব আছেন। সময় শেষ হয়ে যাওয়ার আগে আল্লাহর হাবিব আসরের নামাজ আদায় করলেন। ঠিক সময় আব্দুল্লাহ আল আনসারী এসে নামাজ আদায় করে রাসূলুল্লাহ সালাম ফিরিয়েছেন, সঙ্গে সঙ্গে তিনি আবার চলে গেলেন। আল্লাহর হাবিবের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখছেন আপনার আব্দুল্লাহ এই মাত্র নামাজ পড়ে আবার দ্রুত বেগে চলে গেছে। রাসূলুল্লাহ বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, ওগো নবী, আবু বকর দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহ আসেন আমরা ওনার বাড়িতে যাই, একটু খোঁজ খবর নিয়ে দেখি। আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে গেলেন। যাওয়ার পরে সেখানের মধ্যে আব্দুল্লাহ আল আনসারীর বাড়িতে গিয়ে রহমতের নবী তাকে ডাক দিচ্ছেন সালামের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? এখন তো আমরা বাড়িতে যে আগে কই, ভাবি আসেননি, ও ভাবি আসেনি বাড়ি। আহা, বিধান নষ্ট হয়ে গেছে, বলে কি না? ভাবি ভাই আসেনি বাড়ি, তো ভাই এরা ডাক দেন না, মুস্তফা ভাই আসেননি বাড়িতে, এটা তো কয় না। বলে কি, ভাবি আসেননি বাড়ি, ভাবি ভাই আসেনি বাড়িতে, বলে কি না? বাবা, কষ্ট লাগে আপনাদের? রাসূল পাক বলেছেন, যে কোনো বাড়িতে গিয়ে তুমি আগে সেখানে 3 বার সালাম দিবে। কয়বার? কারণ মানুষ কোন অবস্থায় থাকে, ঘরের মধ্যে মা বোন আছে, ওনারা কোন অবস্থায় আছে এটা তো আমরা জানি না। উচিত হচ্ছে, ইসলামের বিধান হচ্ছে, আগে কোনো ব্যক্তির ঘরে গিয়ে সেখানে 3 বার সালাম দিতে হবে। যদি 3 বার সালাম দেওয়ার পরে উত্তর আসে, জবাব আসে, তাহলে সেখানে গিয়ে দেখা করবে, কথা বলবে। আর যদি জবাব না আসে, তাহলে সেখান থেকে ফিরে যাবে। এটা ইসলামের বিধান। এখন দেখা যায় মোস্তফা ভাই কইতে কইতে সে আমার ঘরের ভিতরে ঢুকে গেছে, যাই ভাবির লোকে দেখা করে আইছে। আছে কি নাই? বলুন না বাবা, আছে কি নাই? এরকম ভাই আমাদের সমাজে আছে কি নাই? ভাবিও মাশাআল্লাহ কথা বলতে কোনো দ্বিধাবোধ করে নাই, বলে ফেলছে অনেকক্ষণ ধরে, ঠিক কি না? সচেতন হওয়া দরকার। পর্দা, আমরা বিয়ে করা সুন্নত এটা বেঁকে জানি, বিয়ের পরে নিজের বউকে, নিজের পরিবারকে যে পর্দার মধ্যে রাখতে হবে সেটা যে ফরজ, এটা আমরা জানি না, ঠিক কিনা বলুন না? বিবাহের পরে নিজের বউকে, নিজের আপন স্ত্রীকে পর্দা রাখতে হবে, সেটা ফরজ, কিন্তু সেটা আমাদের মধ্যে থাকে না। বরং আমার পরিবারকে আমি সকলকে দেখিয়ে দেখিয়ে, মার্কেট বলেন, যা কিছু বলেন, রাস্তাঘাটে দেখাচ্ছি। আল্লাহ বলে, তোমার মতো দায়ুস নাফরমান আল্লাহর জগতে আর কেহ নাই। এমন সময় আমরা উপস্থিত হয়ে গেছি, আজ থেকে 20 বছর আগের মহিলার দিদি তাকা, যাদের চক্ষুটুকুন দেখা যায় না রাস্তা, ঠিক কিনা বাবা? নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে ডাক দিলেন, এ আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম। এইভাবে রাসূল ডাক দিলেন। প্রথম ডাক দেওয়ার পরে জবাব আসে নাই।
দ্বিতীয় ডাক দেওয়ার পরও জবাব আসে নাই। তৃতীয় ডাক আল্লাহর হাবিব দিলেন, জবাব আসে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি হয়েছে আব্দুল্লাহ আনসারী? ঘরের ভিতর দিয়ে লক্ষ্যরা কিন্তু কোনো জবাব দেয় না। আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী, ঘরটুকুন ছিল খেজুর পাতার ঘর। বলেন কি পাতার? এখন তো আমাদের বিল্ডিং এর কোনো শেষ নাই, জায়গা নিয়ে মারামারি আর কাটাকাটি করি। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জলিল কদর সাহাবী ছিলেন। রাসূল পাক সালাম দেওয়ার পরে চলে যাচ্ছেন, দৌড়ে গিয়ে আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে রাসূলুল্লাহকে বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি যাবেন না? আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রহমতের নবী, আপনি কেন আসছেন? এই কথা বলার পরে আল্লাহর হাবিব বলে, আব্দুল্লাহ রে, আমি জবাব দেওয়ার আগে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি রাসূল যখন তোমাকে সালাম দিলাম, 3 বার তোমাকে সালাম দিলাম রে, কেন তুমি সালামের জবাব দিলা না? এই কথা বলার পরে আব্দুল্লাহ আনসারী চোখের পানি এগুলি ছেড়ে দিলেন। ওগো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, আমি জানি না মক্কার মধ্যে আমার মতো গরিব কেহ আছে কিনা। রহমতের নবী গো, আমার পরিবারের জন্য আর আমার জন্য নামাজ পড়ার জন্য একটি কাপড় আছে, যে কাপড়ে আমরা 2 জন নামাজ পড়ি গো নবী। আমি দৌড়ে গিয়ে আপনার পিছনে নামাজ পড়ি, নামাজ পড়ে আবার দৌড়ে এসে সেই কাপড়টুকুন খুলে আমার বিবিকে দান করি। আমার বিবি নামাজ পড়েন। রাসূল গো, আমার বিবি এতক্ষণ নামাজের মধ্যে ছিলেন, আমি আব্দুল্লাহ আনসারী ছিলাম উলঙ্গ। নবী পোশাক আমার মধ্যে নাই, একটা পোশাক মাত্র আমার, এই জন্য আমি আপনার সালামের উত্তর দেই নাই। ঘরের মধ্যে একটা গর্ত করেছি গো নবী, সেই গর্তের মধ্যে আমার বিবিকে রেখে বিবি থেকে জামা টেনে আপনার মাঝে উপস্থিত হয়ে গেলাম। আল্লাহু আকবার। আব্দুল্লাহ আনসারীর ঘটনা শুনে আল্লাহর নবী কান্দে, সাহাবায়ে কেরাম কান্দে, আবু বকর কান্দে, ওমর কান্দে, ওসমান কান্দে। কি হলো? আমরা তো ওনাকে ভাবলাম আব্দুল্লাহ কোন মুনাফিক হয়ে গেছে কিনা। এতক্ষণ মানুষের ধারণা এক এক রকম থাকতে পারে, এক একজনের ধারণা এক এক রকম হতে পারে। নবীর সাহাবীর মর্যাদা কেমন? আকাশের নক্ষত্রের যেমন কোনো দাগ নাই, যেটার মধ্যে কোনো নিশানা নাই। আল্লাহর হাবিব বলেছেন, as-সাহাবী কান-নুজুম ইক্তাদাইতুম ইহদাদাইতুম। নবীর সাহাবীর মর্যাদা আকাশের তারকার মতো, দুনিয়ার কোনো মানুষের মতো নবীর সাহাবীর মর্যাদা নয়। আল্লাহর নবীর সাহাবী এত দামি হওয়ার পরেও, এক কাপড় থাকার পরেও কোনদিন এক ওয়াক্ত নামাজ মিস করে নাই। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আজকে তো আমাদের পোশাকের অভাব নাই, ঠিক কিনা বলুন? জামার অভাব নাই, কিন্তু মনের অভাব, আমরা নামাজে যাইতে চাই না, ঠিক কিনা বলুন? ভাইরা আমার, আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছেন। রহমতের নবীও কান্দে, আবু বকরও কান্দে, ওসমান কান্দে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই কান্দেন। সাহাবারা বলে, আব্দুল্লাহ রে, এত গরিব, তুমি কেন আমাদেরকে একটু বললা না? এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম সকলে মিলে তাকে পোশাক দান করলেন। একটু সামনে গিয়ে আবার আসলেন। হঠাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার ঘরের মধ্যে 2টা শিশু বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। জিজ্ঞেস করা হলো, আব্দুল্লাহ, তোমার ঘরের মধ্যে কি যেন কান্নার আওয়াজ শোনা যায়? বলে, হ্যাঁ, আমার ঘরের মধ্যে 2টা সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, ওই সন্তানগুলাকে শিকল দিয়ে বেঁধে রেখেছি। কেন রে আব্দুল্লাহ, কেন শিকল দিয়ে বেঁধে রেখেছ? বলে, আমার সন্তান, আমার বাড়ির পাশে ইহুদির 2টা গাছ আছে, খেজুর গাছ। ওই খেজুর গাছ থেকে আমার সন্তানেরা তার খেজুর গাছের নিচ থেকে 2টা খেজুর খেয়েছে। খাওয়ার পরে সেই ইহুদি আঙ্গুল দিয়ে আমার সন্তানের মুখে রক্তাক্ত করে খেজুর বের করে নিয়েছে। আমি সহ্য করতে পারি নাই, এই জন্য আমি সন্তানের রিজিকের জন্য খেতে খামারে যাই। সন্তান কষ্ট পাবে, তাদের মা উলঙ্গ থাকে, এই জন্য বের হতে পারে না, তাদেরকে রক্ষা করতে পারে না, এই জন্য তাদেরকে বেঁধে আমি মাঠে ঘাটে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করি। এই কথা শোনার পরে আল্লাহর নবী আবার কান্না করলেন। ওমর কান্না করছেন, সিদ্দিক আকবর কান্না করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। হায় হায়, কি করুন কাহিনী!
রহমতের নবীর চোখের পানি পড়তেছে। এমনি সময় উসমানের দিকে তাকাইলে আল্লাহর হাবিব তাকানো দেরি। উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝেছি, আমি ইহুদির বাড়িতে যাচ্ছি, আমার ভাই সাহাবী আব্দুল্লাহ, এই আব্দুল্লাহর জন্য দুটা খেজুর গাছ আমি উসমান কিনে বরাদ্দ করে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সাহাবীদের কষ্ট, এত কষ্ট করে জীবন যাপন করেও তারা সম্মানিত। আজকে আমরা এত মায়ার মধ্যে থাকার পরও রাসূল চিনি না, আল্লাহ চিনি না, নামাজ নাই, বন্দেগী নাই, ইবাদত নাই। ওমর ওসমান ওনাদেরকে গাছটা নিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছটা নিয়ে বললেন, ইহুদি রে, আমাকে তোমার দুটা খেজুর গাছ দিতে হবে। বলে, হ্যাঁ দিব, একটা শর্ত আছে, তার আগে আপনি আমাকে 100 খেজুর গাছ দিতে হবে। উসমান বলে, আরে ইহুদি, আমার নবীর চোখের পানি ঝরেছে, আমার নবী সাহাবীর জন্য চোখের পানি ঝরিয়েছেন। আজকে তুমি 100 নয়, যদি তুমি আমার কাছে পুরা খেজুর বাগান চাইতা, আমি উসমান তোমাকে খেজুর বাগান দান করে দিতাম। আল্লাহর নবীর সাহাবী ওনাকে খেজুর বাগান দিয়ে দিয়েছেন। বলতেছিলাম যে নবীর সাহাবী গরিব হওয়া সত্ত্বেও একটা দিনের জন্য হারাম নিজেও খায় নাই, নিজের আপন সন্তানকেও খাওয়ায় নাই। এটা হচ্ছে সাহাবীদের শিক্ষা। নিজেও হারাম খাবো না, নিজের সন্তানকেও খাবো না, কারণ আমি যাকে হারাম খাওয়াবো সে সন্তান আমাকে গালিগালাজ করবে। ঠিক কিনা বলুন? আজকে সন্তানের জন্য কত কিছু না আমরা করি, কারণ আপনার আমার রিজিকের ব্যবস্থা দুনিয়াতে আসার 50 বছর আগে কে লিপিবদ্ধ করেছেন? কেন টেনশন করেন? কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মতেরা শুনো, যে বান্দা নামাজের হেফাজত করবে, ওই নামাজ তার জন্য নূর হবে, ওই নামাজ তার জন্য দলিল হবে, ওই নামাজ কিয়ামতের ময়দানে তাকে নাজাতের উসিলা বানাই দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর হাবিব নামাজের ব্যাপারে আরো বহু আলোচনা করেছেন। বন্ধুরা আমার, কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ওয়া আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল। যে বান্দা দিন এবং রাতের নামাজের হেফাজত করবে, আমাদের গুনাহ হয়ে যায়, নাফরমান আমরা করি, গুনাহ করি, অন্যায় করি, জুলুম করি, ব্যভিচার করি, জিনা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তওবা করার পরে যে বান্দা আমি রবের কদমের মধ্যে সিজদা করে, ভালো কাজগুলি করে, ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, বান্দার এই ভালো ইবাদতের বদৌলতে তার জীবন ভরা গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দেয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজটুকু আমাদের দরকার, ঠিক কি না? আমরা তো রাসূলুল্লাহর মহব্বত আমাদের ভিতরে আছে। নবী পাকের মহব্বত ওয়ালা সিজদা করলে আল্লাহ বলেন, ইয়াসজুদু ফি কদামির রহমান। যার অন্তরে রাসূলুল্লাহর মহব্বত আছে, আজমত আছে, শানে মুবারক আছে, রাসূলুল্লাহর ইজ্জত আর সম্মান যার ভিতরে আছে, সে সিজদা করবে জমিনে, আর সেই সিজদা আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যাবে। বড় করে বলুন। তাহলে নামাজ, ওই বান্দা যে বান্দার নামাজি, সে বান্দার অন্তরে যদি রাসূল পাকের ইজ্জত আর সম্মান, তাজিম, তাকরিম থাকে, ওই বান্দা জমিনে সিজদা করবে, এটা জমিন হবে না, জমিন থাকবে না, সেটা আল্লাহর কুদরতি কদমের মধ্যে পড়ে যাবে। তাহলে আল্লাহর কুদরতি কদমে সিজদা করার দরকার আছে কি নাই? কিভাবে করবেন? ফজর মিস হয়ে যায়, জোহর মিস হয়ে যায়, আসর মিস হয়ে যায়, আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, আলা আদুল্লুকুম, এরা আমার সাহাবী, আমি কি তোমাদেরকে এমন একটা বিষয় জানাবো না যেই জিনিস জানলে তোমাদের ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যেই 3টি গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলি মাফ করে দিবেন এবং তোমাদের দারাজাতকে বুলন্দ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক বললেন, সাহাবীরা বললেন, ক্বালু নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি অবশ্যই আমাদেরকে বলবেন। সাহাবী উত্তরে আল্লাহর হাবিব বললেন, ক্বালা ইসবাগুল উযু আলা মাকারিহি, এ আমার সাহাবী কষ্ট হওয়া সত্ত্বেও বেশি বেশি পবিত্রতা অর্জন করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বেশি বেশি পবিত্র থাকবে, ওযু করবে, এর মাধ্যমে তোমার দারাজাত বুলন্দ হয়ে যাবে। তারপরে বলা হয়েছে, তুমি বেশি বেশি ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদ
মসজিদের দিকে বেশি বেশি কদম দিবে। ওয়া ইন্তেজারু সালাত ইলা সালাত, নামাজের জন্য ইন্তজার করবে, অপেক্ষা করবে। এক নামাজ আরেক শেষ হওয়ার পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করবে। এই তিনটা কাজ যদি তুমি করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করে দিবেন এবং তোমার মর্যাদাকে বুলন্দ করে দিবেন। আমরা কি এই তিনটা কাজ করতে পারবো না? ভালো করে ওযু করব, মসজিদের দিকে বেশি বেশি যাব এবং নামাজ ফজর পড়লে জোহরের জন্য অপেক্ষা থাকব। মসজিদে বসে না, কখন জোহর আজান দেয় এটা আমার মাথায় সেট করব। তাহলে এই তিন কাজ করতে পারলে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বুলন্দ করে দিবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তারপরে খেয়াল করুন, রাসূল করিম সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাহাবীরা আমার তোমরা শোনো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এমন একটি ইবাদত আছে যে ইবাদত করলে 5টি নিয়ামত আল্লাহ তোমাকে দান করবেন। বড় করে বলুন কয়টি নিয়ামত? আর একটু বড় করে বলুন কয়টি? আপনাদের মনোযোগ আছে? নামাজের হেফাজত করলে কয়টি নিয়ামত পাওয়া যাবে? আরেকটি নিয়ামতের কথা বলে দিচ্ছি, তার আগে পরে এটা বলছি। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রহমতের নবী একদিন খারাজা জামানা শীতাই, আল্লাহর হাবিব শীতকালে বের হয়েছেন। শীতকালে কুয়াশায় পাতার মধ্যে পড়ে পাতা ভারী হয়ে জমিনে পড়ে যায়, যায় কি যায় না? রাসূল পাক বের হলেন আবু যরকে নিয়ে। বের হওয়ার পরে রাসূল করিম দেখলেন শীতকালে গাছের পাতা পড়ে যায়। আল্লাহর হাবিব বলছেন, এ আমার উম্মত আবু যর শোনো, যে বান্দা এইভাবে পাঞ্জেগানা নামাজের হেফাজত করবে ওই বান্দার গুনাহগুলি যেমনি শীতকালের পাতা পড়ে যায় এমনি ভাবে তার গুনাহগুলি তার শরীর থেকে পড়ে যায়। বড় করে বলুন না সুবহানাল্লাহ। বাবা গুনাহ আমাদের আছেনি? আমাদের যাদের গুনাহ আছে নবী পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর হাবিব আরো বলেছেন, সাহাবীরা শোনো, আমি তোমাদেরকে বলছি, আর আইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু মিনকুম, এরে আমার সাহাবী, তোমাদের কারো বাড়ির সামনে কোন নদী আছে কি? তোমাদের কারো বাড়ির সামনে পানির পশবন পুষ্করী পুকুর আছে? সাহাবীরা বললেন, নবী গো, আমাদের বাড়িতে অবশ্যই পুকুর পুষ্করী আছে। রাসূল পাক বললেন, ওই পুষ্করী অথবা পুকুর নদীর মধ্যে যদি কোনো বান্দা দৈনিক 5 বার পবিত্র হয়ে গোসল করে তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকতে পারেনি। সাহাবীরা উত্তর দিলেন, ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাইউন, ওগো নবী না, তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, যে বান্দা ফজর থেকে এশার নামাজ পর্যন্ত এইভাবে 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে, আমি রাসূল তোমাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, নারী হোক আর পুরুষ হোক, যারা নামাজের হেফাজত করবে যেমনি ভাবে ওই বান্দা গোসল করার মাধ্যমে তার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকে না রে, যে বান্দা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে ওই বান্দার শরীরের মধ্যে আর কোনো ময়লা থাকে না। বড় করে বলো আল্লাহু আকবার। আমরা নামাজের হেফাজত চাই কি চাই না? বড় করে বলুন, চাই কি চাই না? এই মিলাদুন নবীর মাহফিল থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। দেখুন আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কার আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। বড় করে বলুন, কয়টি পুরস্কার? 5টি পুরস্কার আল্লাহ দান করবেন। প্রথম নম্বর, রাসূল করিম বলেছেন, সকলের মৃত্যু হবে, হবে কি হবে না? বড় করে বলুন, হবে কি হবে না? আমরা সকলে একটু মৃত্যুর স্বাদ গ্রহণ করব, মৃত্যু আমাদের হবে, এতে কোনো সন্দেহ? বন্ধুরে আমার, বহু মানুষ দেখলাম হঠাৎ করে মৃত্যুবরণ করে। আজকেও দেখলাম রেল ক্রসিং একজন ভাই মৃত্যুবরণ করেছে। বহু যুবক বহু জায়গার মধ্যে মৃত্যুবরণ করে। ভাইরে আমার, হাতে ধরে পায়ে ধরে মিনতি করে যাই, জীবন যতদিন তোমার থাকে আজকে থেকে তওবা করো, ওয়াদা করো, জীবন তোমার যদি থাকে আল্লাহ তাআলা তোমাকে মৃত্যু দিবেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ? বড় কোনো সন্দেহ? আল্লাহর কাছে ওয়াদা করতে হবে। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, কত কঠিন, কত কঠিন। করোনা হয়েছিল, আমরা সবাই দেখেছি। ভাইয়ের লাশের কাছে যায় না, ঠিক কি না? সন্তান মার লাশের কাছে যায় না। আরে বাবা,
লাশের কাছে সন্তান যায় না, এমন কঠিন মুহূর্ত হয়ে গেছে। না হাসরের মাঠ এখনো কায়েম হয় নাই, দুনিয়ার জমিন চলমান। সামান্য করোনা, যেই করোনার কারণে মানুষ মানুষকে ভুলে গেছে দুনিয়ায়, ঠিক কিনা বলুন? মা দুঃখিনী সন্তানের কাছে দৌড়াই যায়, কিন্তু সন্তান নিজের রোগ হবে বিদায় মায়ের কাছে যায় না, যায় নাই, যায় নাই, যায় নাই। এমন বহু ঘটনা রয়েছে, আরো আমরা দেখতে পাই রে বন্ধু। যে জায়গার মধ্যে করোনার সময় গৌসিয়া কমিটি বড় খেদমত আঞ্জাম দিয়েছেন, মৃত্যুর সময় আপনার বন্ধু বান্ধব কেউ হবে না। রাসূল করিম বলেছেন, যে বান্দা নামাজের হেফাজত করবে, মৃত্যুর যন্ত্রণা যত কঠিন হোক না কেন, নামাজের হেফাজত করার কারণে দায়িকুল মউত আল্লাহ তাআলা তার থেকে মৃত্যুর যন্ত্রণা উঠিয়ে নেবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর, নামাজ পড়লে আল্লাহ তাআলা মৃত্যুর যন্ত্রণা সহজ করে দিবেন, ঠিক কিনা? দুই নম্বর, যে বান্দা নামাজের হেফাজত করবে তার কবরে আযাব হবে না। তাহলে বোঝা যায় যারা নামাজের হেফাজত করেছে ওটা আল্লাহর রহমতের নজরে কবরের মধ্যে হেফাজতে আছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তৃতীয় নম্বর, ওয়ায়ুতিহি বিয়ামিনিহি। আল্লাহর নবী বলেন, হাসরের ময়দানে মানুষের আমলনামা দেওয়া হবে, দুই হাতের মধ্যে দেওয়া হবে। যার আমলনামা ডান হাতের মধ্যে হবে ওই বান্দার আর কোনো টেনশন থাকবে না। যে বান্দা নামাজের হেফাজত করবে আমার আল্লাহ তাকে তার ডান হাতের মধ্যে আমলনামা দান করে দিবেন, আর ওই আমলনামার বিনিময়ে হাসরের ময়দানে বান্দার কোনো টেনশন থাকবে না। বড় করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব 3-4 নম্বরে বলেছেন, ওয়ায়ামুরু আলাস সিরাত কাল বারকি। সাহাবীরা আমার, যে বান্দা নামাজের হেফাজত করবে ওই বান্দার 4র্থ নম্বরের মর্যাদা হচ্ছে ফুলসেরাতের ফুল বড় কঠিন অবস্থার মধ্যে হয়ে যাবে। যখন ফুলসেরাতের ফুল পার হওয়ার জন্য মানুষ বেহুশ হয়ে যাবে ওই কঠিন মুসিবতের সময়, যে বান্দা নামাজের হেফাজত করেছে গো ওই বান্দা বিজলির আকারে ফুলসেরাত পার হয়ে যাবে। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল, বড় করে ইয়া মুহাম্মদ মুস্তাফা আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ নবী পাক বলেন, 5ম নম্বর মর্যাদা, যে বান্দা দুনিয়াতে বহু বিপদ আর আপদের মধ্যে থাকার পরেও নামাজের হেফাজত করবে। সাহাবীরা মনোযোগ সহকারে শোনো, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, যে বান্দা দুনিয়ার মধ্যে নামাজের হেফাজত করেছে ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আমার নবী বলেন, সাহাবীরে নামাজের হেফাজত করনে ওয়ালা ব্যক্তি বিনা হিসাবে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতে চলে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মদিনা দিলওয়ালাদের আস্তানা, ইমানের ঠিকানা, আমি মদিনার দিওয়ানা, আমি মদিনার দিওয়ানা, ঠিক কিনা বলুন? যদি আমি মারা যাই, শোনো রে সুন্নি ভাই, আমারে কবর দিও মদিনা মাথায়। আল্লাহু আকবার। ওরে মোর জানাজা পড়াইও, মোর জানাজা পড়াইও সুন্নি হক মৌলানা, আমরা মদিনার দিওয়ানা, ঠিক কিনা?